আফগানিস্তানে অস্ত্রশস্ত্র ফেলে আসা আমেরিকার ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত। ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আবারও হস্তক্ষেপের চেষ্টা করছে ন্যাটো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। কুয়েত সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল জুলানি। দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নিজেদের সামরিক সরঞ্জাম ফেলে আসাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইলন মাস্কের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আফগানিস্তানে আমাদের একটি লজ্জার ঘটনা ঘটেছে, যেখানে আমরা শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম ছেড়ে দিয়েছি। আমার বিশ্বাস এটা ছিল আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত। ট্রাম্প আগেও বিভিন্ন অনুষ্ঠানে আফগানিস্তানে সামরিক সরঞ্জাম ফেলে আসার বিষয়টি উল্লেখ করেছেন। সে সময় তিনি আমেরিকার সেনা প্রত্যাহারের কৌশলগত ও সরবরাহ সংক্রান্ত দুর্বলতাও তুলে ধরেছিলেন। 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে সরে যাওয়ার পরও পশ্চিমা শক্তিগুলো আবারও আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে নেটোর সামরিক উপস্থিতি ফিরে এলে তা ওই অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। উজবেকিস্তান সফরে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি তালেবান ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তান থেকে সরে গেলেও এখন তারা আবারও আফগান ইস্যুতে ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন, মস্কো আন্তর্জাতিক সহযোগিতার বিরোধিতা করে না, তবে সেটি হতে হবে স্বচ্ছ ও গঠনমূলক। যদি পশ্চিমা দেশগুলো যৌথ প্রচেষ্টায় অংশ নিতে চায় তবে আমরা আপত্তি করি না। শর্ত হলো তাদের কর্মকাণ্ড যেন ন্যায্য হয় এবং এর পিছনে গোপন কোনো উদ্দেশ্য না থাকে। আমরা তো নিজেরাও দুহা প্রক্রিয়ার সঙ্গে জড়িত। রুশ পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানে আবারও নেটোর সামরিক অবকাঠামো ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টা হবে টাইম বোমা বসানোর মতো। তিনি বলেন, যেভাবে কিছু পক্ষ বিভিন্ন অজুহাতে আফগানিস্তানে ফিরে নেটোর সামরিক উপস্থিতি পুনর্স্থাপনের চেষ্টা করছে তা আমরা বরদাস্ত করতে পারি না। এ ধরনের পদক্ষেপ খুবই অস্থিরতা সৃষ্টি করবে এবং নতুন সংকটের জন্ম দিতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু পশ্চিমা দেশের মতো রাশিয়া কখনোই আফগানিস্তান থেকে সম্পর্ক ছিন্ন করেনি। 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে কাবুলে রাশিয়ার দূতাবাস চালু রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শাহরাহ আল জুলানি রাষ্ট্রীয় সফরে রবিবার কুয়েত গিয়েছেন। তার সফর ঘিরে মধ্যপ্রাচ্য কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি তার 7ম আরব সফর। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট আল জুলানি এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আল ইয়াহিয়া। পরে বাইয়ান প্রাসাদে কুয়েতের আমির শেখ মিশাল আহমদ জাবের আল সাবার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন সিরিয়ার প্রেসিডেন্ট আল জুলানি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল খালেদ, প্রধানমন্ত্রী শেখ আহমদ আল আবদুল্লাহ এবং দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। আমির দিওয়ানের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয়, সিরিয়ার স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সফরকালে প্রেসিডেন্ট আল জুলানি কুয়েতি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিরিয়ার অবকাঠামো, পর্যটন, জ্বালানি ও বন্দর খাতে তাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট জুলানির এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হলো।